এই আয়োজনে একটা কমন প্রশ্ন থাকে সুমিত ভাই, আমি কমন প্রশ্নটা আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আর ইউ ফেমাস? অ্যাবসলিউটলি নট। আমার মনে হয় না যে আমি ফেমাস শব্দটার যে অর্থ সেটা আমার মনে হয় না যে সুমিত ফেমাস বলা যেতে পারে। আচ্ছা, আর ফেমাস হতেও চাই কি না সেটাও একটা কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে আমি সিনেমা বানাই, সেই সিনেমাটা দর্শক দেখুক, সিনেমাটা সবাই জানুক চিনুক, আমি ক্যামেরার পেছনেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার কাজের মাধ্যমে যেন মানুষ আমাকে চেনে, সেটা আমি সবসময় চাই। কাজের মাধ্যমে মানুষ যেন আপনাকে চেনে এবং আপনি আসলে দিন শেষে অনেককে চেনান আপনার কাজের মাধ্যমে, সে কারণেই আপনি আসলে নানান কারণে ফেমাস। এবং একটা কথা আমরা সবসময় ক্লারিফিকেশন দিই, আমরা একটু আগে বলছিলাম ইন্ট্রোতে, যে আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীর সব কিছু একটা সময় চলে যাবে, শুধু কাজটাই থেকে যাবে এবং কাজটাই হচ্ছে ফেমাস। ফেমাস শব্দটা আমাদের এখানে রূপক অর্থে। মামো, আপনাদের এই অনুষ্ঠানে যখন এসেছি এবং বিশেষভাবে মাস্টার টিমের সাথে যখন এসেছি, মাস্টার মাইন্ড হিসাবে এক্স্যাক্টলি, তো সেই জায়গা থেকে আমি আজকে একটু কনফিডেন্টলি বলতে পারি কিছুটা ফেমাস। ইউ আর অবশ্যই দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাওয়া একজন মানুষ, একজন গুণী অভিনেত্রী, মানে অবশ্যই ফেমাস। থ্যাংক ইউ, কৃতজ্ঞতা দর্শকের প্রতি। খান, একই প্রশ্ন। হ্যাঁ, আমি ফেমাস। আমি জন্মসূত্রে ফেমাস। আচ্ছা, আমি হচ্ছে, আমরা 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। আমি তাদের সন্তান তুল্য ভাই। আমার বড় ভাই যখন, মানে এই ভালোবাসা তো আছেই ভাই বোনের, আবার আমার বড় ভাইয়ের যখন বিয়ে হয় তখন আমার বয়স 6-7। আচ্ছা, তখন আমার ভাবিকে যখন আমরা দেখতে যাই তখন আমাকে আমার ভাবির কোলে বসিয়ে দেয়। তো আমার ভাবির দেবর রিসিভ করে না, আমার ভাবি রিসিভ করছে একটা সন্তান। তো তখন থেকে আমার ভাবির এরপরে যেগুলো আসতে থাকে 4টা ভাবি, ওরা আমাকে ওভাবে দেখছে। তারপর যখন তাদের সন্তানরা আসে, তারাও ওই একই ইয়েতে পড়ে আমাকে ওভাবে পছন্দ করে বা ভালোবাসা আদর একটা বিষয়। আবার এখন ওদের ছেলে মেয়েরা আছে যেগুলো আমার নাতিপুতি, একই অবস্থা। তাহলে আমি আসলে পারিবারিকভাবে জন্মসূত্রে ফেমাস। ইউ আর। বাট কাজের জন্য আপনি ফেমাস, আপনার কাজটাই কেমন জানি আলাদা একটা ভাইব তৈরি করে সকল কাজে, সকল যখন আপনি প্রেজেন্ট থাকেন যে কোনো কিছুতে। আচ্ছা, নাসিরউদ্দিন খান আছে, ব্যাপারটা বোঝা যায় না? বাঁধন। আসলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব আলাদা একটা মানে স্বকীয়তা আছে, পরিচয় আছে, যার যার ক্ষেত্রে সে আমার কাছে মনে হয় যে ফেমাস। যে কাজটা করছে, সে যদি সেই কাজটাকে সঠিকভাবে করতে পারে, আলটিমেটলি গিয়ে সে সেই সেক্টরে আসলে ফেমাসই হয়। সো আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, আমরা এখানে যারা আছি আসলে, সো দর্শক আমাদেরকে চিনছে, জানছে, কাজ পছন্দ করছে, ভালোবাসছে, সেটা তো অনেক বড় পাওয়া।